স্ত্রীর রাগ অনেক বেশি, স্বামী হিসেবে করণীয় কি? সবর করবে। পৃথিবীতে সবারই রাগ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক জায়গায় বলছেন যে পুরুষের রাগ আছে এটা হইল পুরুষের অলংকার। রাগ গোসা হইল পুরুষের অলংকার। যেমন সিংহের অলংকার হইল তার হিংস্রতা। জি, যে সিংহের ওই পুরুষত্বটা নাই, ওইটা আর সিংহ হইয়া কোনো লাভ নাই। তো পুরুষের অলংকার হইল রাগ গোসা। জি, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে রাইফেলের বুলেটের মতো, যেখানে এটা ছেড়ে দিতে হবে, যেখানে কন্ট্রোল করতে হবে। এটা পুরুষের ব্যাপারে। তো মেয়েদেরও এরকম কিছু আবেগ, রাগ, ঈর্ষা, জিজ্ঞাসা থাকতে পারে। সেই ক্ষেত্রে পুরুষকে কৌশলী হতে হবে, একজন ডাক্তারের ভূমিকা পালন করতে হবে স্বামীকে। তিনি সবর করবেন, আল্লাহ তাকে সবরের সব দান করবেন। আর স্ত্রীর ব্যাপারে তিনি অন্যান্য ভালো গুণগুলো দেখবেন। জি। আর যখন স্ত্রীর রাগ হবে তখন তিনি চুপ থাকবেন। যদি তিনিও তাৎক্ষণিক রাগ হন এবং জবাব দিতে থাকেন, তাহলে কিন্তু সংসার ভেঙে যাবে। কিন্তু জি, দুজন আর সুখের সংসার করতে পারবে না, যত টাকার মালিকই হোক। আমাদের অধিকাংশ স্বামী স্ত্রীর আমাদের মনোমালিন্য হচ্ছে শুধু এই ধৈর্য না থাকার কারণে, জবানের কারণে। একজন আরেকজনকে এমনভাবে কথা বলে যেন তরবারি দিয়ে আঘাত করতেছে আর কি। জি। তরবারি আঘাত তো শুকায়, কথার আঘাত কিন্তু শুকায় না। ভাইজানের কাছে অনুরোধ, স্ত্রীকে সেটা রেখে দিতে পারবেন। ওখান থেকে ইমাম সাহেব এসে নামাজ পড়াবে। এবং বাংলাদেশে এখন অনেক মসজিদে এটা চালু হয়েছে, কিন্তু যেসব মসজিদ কমিটি বুঝে নাই তারা এটা এখনো করে নাই। দুঃখজনক হলেও সত্য, কখনো কখনো দেখা যায় যে কোনো খারাপ কাজ কখনো মসজিদের ইমাম মুয়াজ্জিন দ্বারাও সংগঠিত হয়ে যাচ্ছে। আমরা কিছু খবর পাই। জি। লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন সেখানে দু একটা ঘটনা তো ঘটতেই পারে। জি। কিন্তু এর অন্যতম কারণ হলো ইমাম সাহেবদের ছুটি নেই। মানে 3 মাস 4 মাস পরে বাড়ি যাবে, তাও ছুটি দেবে না। আইসা দেখে ইমামতি নেই। এখন বেচারা মানসিক চাপে থাকে, বাড়ি গেলে তার ইমামতি থাকবে না। আবার ইমামতি করতে গেলে তার বাড়ির প্রতি একটা তার চাহিদা আছে। সভাপতি, সেক্রেটারি, কমিটি, মুসল্লি সবাই গিয়ে তো স্ত্রীর সাথে ঘুমায়, পরিবার পরিজন নিয়ে ঘুমায়। ইমাম সাহেব হুজরায় ওই কবরের মতো একটা জায়গা বানিয়ে রাখে, একটা শৈল মাছ যেভাবে লম্বা হইয়া শুয়ে থাকে, জি, জি, ঠিক এক কবরের জায়গা, বিশাল মসজিদ, অথচ হুজরাখানাটা কবরের মতো। এটাও একটা জুলুম। জি। হুজরাখানা হবে একটা স্ট্যান্ডার্ড রুম। যে ইমাম তাদের নামাজ পড়াচ্ছেন, যে ইমামকে তারা ধর্মীয় কারণে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছেন, সেই ইমামের জন্য একটা হুজরা বানিয়েছে। আমি এক মসজিদে গিয়ে দেখলাম ইমাম সাহেব ঘুরে ফিরে বসতে পারবেন, একটা লোক বসা জায়গা নাই। আমি মোতাল্লি সাহেব, আমার পরিচিত মানুষ, জানতে চাইলাম যে এত ছোট কেন হুজরা, এত বড় মসজিদ? হুজরা বড় বানাইলে ইমামের রুমে আড্ডা হবে, উনি বসে বসে আড্ডা দেবে। অথচ ওনাদের কমিটির রুম বিশাল বড়, বসে বসে সারাক্ষণ চা খায়, আড্ডা দেয়, বিড়ি খায়, ওইটা বড়। ইমাম সাহেবের জন্য সেটা নাজায়েজ। ইমাম সাহেব আড্ডা দিবে নাকি? না, এ কাজ খেলাফত পরিচালনা যে কর্মসূচি পরিচালনা করেছেন, ওই মসজিদ থেকে কিন্তু সবগুলার লিড আসবে, কথা আসবে, বয়ান আসবে, আর নেতারা এগুলি বাস্তবায়ন করবে। জি। তো এই জন্য তার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা থাকা দরকার আর কি। অবশ্যই, ধন্যবাদ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, নামাজ পড়ে উক্ত জায়গায় বসে থাকলে ফেরেশতারা ক্ষমার জন্য দোয়া করে। কেউ যদি উক্ত জায়গায় শুয়ে থাকে তাহলে কি ফেরেশতারা ক্ষমার জন্য দোয়া করবেন? এটা যদি তিনি তাসবিহ তাহলিল করেন, ফেরেশতাদের দোয়া তিনি পাবেন। আর সেখানে যদি ঘুম এসে যায়, এটা তো ঘুম তো একটা আমল, আর ঘুম এসে গেলে তিনি ঘুমে থাকলেন, আল্লাহ চাইলে তার ঘুমটাকে আল্লাহ কিছু সওয়াব দিতে পারেন, না চাইলে না দেবেন। কিন্তু ওখানে নিয়ত করে বসে থাকা আর এটাকে প্রতিদিনের নিয়মিত আমলে পরিণত করা উচিত নয়। জি। এটা নফল, এটাকে নফলের মতোই রাখা উচিত। কারণ কোনো নফলকে যখন আপনি এত বেশি গুরুত্ব দেবেন যেটা সুন্নত হয়ে যাবে, তখন নফলকে ছেড়ে দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ তখন নফল আমলকে কেন্দ্র করে মানুষ ফরজের মতো গুরুত্ব দেওয়া শুরু করবে। এটাও শরীয়তের বিধানের একটা অপব্যাখ্যা, বা এটা একটা অমর্যাদা। জি, জি। যে আপনি নফলকে ফরজের জায়গায় নিয়ে গেলেন আর ফরজকে নফলের জায়গায় নিয়ে আসলেন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।